তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা জানতে আগ্রহী যে 100 মুরগি 150টা দেশি মুরগিতে কী পরিমাণ খাইতে পারে আর 100টা দেশি মুরগি আপনি পাইলে কী পরিমাণ লাভবান হইতে পারেন। তো এই ভিডিওটা আমি দুইটা ভাগে বিভক্ত করব। তো একটা পার্ট থাকবে হচ্ছে গিয়ে আপনার 100 মুরগি এক থেকে 6 মাসের মধ্যে কী পরিমাণ 100 মুরগির পিছনে কষ্ট হতে পারে, আর হচ্ছে গিয়ে 100 মুরগির ডিমের উপরে আসার মানে 100 মুরগি কী পরিমাণ কষ্ট হতে পারে, আর ওই 100টা মুরগি আপনি কত টাকা সেল করতে পারেন। আর এই ভিডিওটা হচ্ছে গিয়া যে 100 মুরগি ডিমের উপরে আসার পরে তো 100 মুরগি থেকে আপনি কী পরিমাণ কষ্ট করতে পারে আপনার আর কী পরিমাণ আউটপুট পাইতে পারেন। তো এই হিসাবটা দেখাবো, কারণ হচ্ছে যারা নতুন উদ্যোক্তা তাদের একটা আইডিয়া থাকে না। তো আমি মোটামুটি অনেক দিন যাবত দেশি মুরগি পালি। তো আমার অবশ্যই 100টা নাই, 40টা, কিন্তু ভালো একটা অভিজ্ঞতা আছে, যেটা হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে 100 মুরগিতে কী পরিমাণ খাইতে পারে, কী পরিমাণ করতে পারে। কারণ আমরা তো খাওয়ার দেই, আমার একটা আছে। তো 100 মুরগি মিনিমাম প্রতিদিন 70 গ্রাম করে খাবে। 70 গ্রাম 100 মুরগিতে খাবে, 100 খাবে 30 দিন 30 এত গ্রাম। কারণ এটার আপনি 1000 কেজিতে নিয়ে আসেন তো 210 কেজি খাবে এক মাসে 100টা মুরগিতে। আর হচ্ছে গিয়ে আপনার কেজিরে মনে নিয়ে আসেন 5.25 মন খাবে, 25 মন খাবে। আপনার ধরেন ধান কিনলেন 1200 টাকা মন, আর ভুট্টা কিনলেন 1100 টাকা মন সিজনের সময়, আর গম কিনলেন 2000 টাকা মন। এবার যে আপনি 1400 টাকা মন ধরেন, 1400 টাকা মন ধরলে 7350 টাকা এটি শুধু আদার খাবে। তো এখানে আপনার অন্য কষ্ট আছে, ওষুধ কষ্ট আছে, মিনিমাম মাসে ধরেন 500। তো আপনার খরচ বাদে 7850 টাকা 100 মুরগিতে 100 মুরগির পিছনে খরচ হবে। তো আর কী পরিমাণ আউটপুট পাইতে পারেন, তো 100 মুরগিতে ডিম পারবে হচ্ছে গিয়ে 100 গুণন 7, মানে একটা মুরগিতে পারে যে 7টা করে ডিম পারবে। কেন পারবে, কীভাবে পারবে সেটা আমি বলতেছি। তো এটা আর হচ্ছে গিয়া আপনার প্রতি ডিম মোটামুটি আপনি যেখানে বেছেন না কেন দেশি মুরগির ডিম 15 টাকার নিচে তো দিপনও হবে না এখন, মানে 60 টাকা হালি ভালো হলে যায়। তো 60 টাকা হলে 4টে ডিমের দাম, মানে একটা ডিমের দাম 4টে ডিমের দাম 60 টাকা হলে একটা ডিমের দাম 15 টাকা। তো 15 টাকা 10,000 টাকা। তো এ জায়গায় আপনি 8টা ডিম ধরতে পারেন। 8টা সবসময় পাবেন না, 7টাই সব বেশি সময় পাবেন। তো আপনার 100 মুরগিতে তাইলে কত টাকা থাকে দাঁড়ান দেখেছি, 10,000 মাইনাস 7,850 টাকা। তো আপনার মোটামুটি 3,000 টাকা, মানে বেশি কত মাসে কতটা 8টা পারবে, মানে আপনি 7টা আর কি 7.5টা করে ডিম পারে মানে পড়বে। কারণ 7.5 তো আর পারবে না প্রতি মুরগিতে, কতটা দেখা যাচ্ছে 8টা পরে কতটা 7টা পারবে। সেই হিসাবে আপনার মোটামুটি 3,000 থেকে 3,500 টাকা 100 মুরগিতে থাকবে। ধরেন 3,000 টাকা ধরলে 3,000 টাকা যদি ধরেন আপনি 3,000 টাকা থাকবে আর কি। এটা যাই হোক, মানে কত মুরগি মানে বুঝেনি তো, সব মুরগিতে 7টা ডিম পারবে না, কতটা 8টা পারবে, কতটা 7টা পারবে। তো 3,000 টাকা থাকবে, 10 গুণ দেন 1,000 মুরগিতে আপনার 30,000 টাকা খুব ভালোভাবে থাকবে। তো যদি আপনি ঠিকমতো যত্ন করতে পারেন তো 1,000 মুরগি বানাইতে অনেক কষ্ট পড়বে আপনার। তো এগুলো ধীরে ধীরে করা লাগবে। তবে চাইলে আপনি 2 বছরের ভিতরে 1,000 মুরগি বানাইতে পারেন, যদি আপনার মানে কিছু আউটপুট ওই জায়গাতে খরচ করেন আর কিছু আউটপুট মুরগির উপরে রিইনভেস্ট করেন। তো এভাবে 1,000 মুরগি বানাইতে মোটামুটি আপনার 2 বছর সময় লাগবে। তো 2 বছর সময় লাগলে প্রতি মাসে আপনি 30,000 টাকার মতো আর্নিং করতে পারবেন। এর মধ্যে প্রতি মাসে একটা করে মুরগি, মানে 100 মুরগিতে প্রতি মাসে একটা মুরগি হিসাবে বাদ দিতে পারেন যে একটা মুরগি টাকা আমার মানে যাবো গা, মানে 100টা মুরগি থাকলে একটা মুরগি সমস্যা হইতে পারে। তো ব্যবসার ব্যাপারে অনেক রিস্ক আছে, তো আরও অনেক বেশি যাইতে পারে। তবে আমি মনে করি না যে আমি এতদিন ধরে পালি, তাও মনে করেন যে আমি পালি 1 বছর হয়ে গেছে। তো আমার ইনশাল্লাহ এখন একটা মুরগি অসুস্থ হয়েছে এখন রানিং, বাট ওইরকম কিছু হয় নাই যে এখনও মরে টরে নাই। 1 বছর একটা মুরগি মরে নাই আমার। তো আপনারা চাইলে দেশি মুরগি করতে পারেন। তো এতটুকুই খাবে আর আপনি এতটুকুই লাভ পাবেন। যারা মনে করেন যে হ্যাঁ আমি 1,000 মুরগি পালবো, 1,000 মুরগিতে 10 টাকা করে ডিম দিবে, তো রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে এই যে পরিমাণ দেখাইছি এর চেয়ে আমার মনে হয় না 1 টাকা বেশি আউটপুট পাবেন। যারা আপনার দেখায় যে 1,000 মুরগি পাইলে দিনে 8,000 টাকা ডিম বিক্রি, 8,000 টাকা ডিম বিক্রি অগ মুরগিতে খায় কম নেই, 90 গ্রাম করে খায়। আপনি হিসাব করেন গা কয় টাকা থাকে। অবশ্য থাকবো, কারণ অন্য জাতের মুরগি একটু বেশি খাইলেও ওগুলোর আউটপুট ভালো, তবে ওগুলোর ডিম দেশি মুরগির চেয়ে তুলনামূলক কম দামে বিক্রি হয়। তো যারা মনে করেন যে মুরগি পাইলে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, এটা সম্ভব না। তো আপনার দরজ এটাই করতে হবে, আর 1,000 মুরগিতে এই পরিমাণ আউটপুটই পাবেন। তো আপনার একটু বড় পরিসরে চিন্তা করা লাগবো। আপনি যদি মনে করেন যে 100 মুরগি দিয়ে সংসার চালাবেন, এটা সম্ভব না। তো যাই করেন একটু বড় পরিসরে করবেন। আর প্রথমে বড় পরিসরে করার ঠিক নাই,
বিজনেসের লাইনটা বুঝে তারপরে আপনি বিজনেস করবেন। তবে বসে থাকা চলবে না, আপনি স্টার্ট করেন, স্টার্ট করলেই না আপনি লাইন বুঝবেন। আর খামারের লিডার ব্যবস্থাপনা আর সব কিছুই ভালো রাখবেন। আমার অল্প মুরগি লিডার ব্যবস্থাপনা এমনিতেই ভালো থাকে, অত ওটা খারাপ থাকে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কোনো কেউ যদি কোনো ডেডিকেটেড ভিডিও লাগে বলতে পারেন। আর নেক্সট ভিডিওতে আমি দেবো যে 1000 মুরগিতে আপনার সরি 100 মুরগিতে আপনার 7 মাসে কী পরিমাণ একটা কষ্ট আসতে পারে, আর সেই মুরগি কত টাকা সেল করতে পারেন। তো আমি যেভাবে বলবো ঠিক এইভাবেই আসবে। তো আপনারা যদি ঠিকমতো ওষুধ প্রয়োগ করে ঠিকমতো সব কিছু করে রাখতে পারেন, তাহলে আশা করা যায় মুরগিগুলো টিকবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।